السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه. وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم ইমানদারদের ভাই, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর দিন আমার উপর। এশারের নামাজের পর কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানি ভাইরা, কোরআনের মজলিসে বসা, জান্নাতের মজলিসে বসা, স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জতের মজলিসে বসা, এটা আমাদের জন্য কত বড় সৌভাগ্যের বিষয় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে তার কালামের ভান্ডারকে আমাদের কাছে পাঠায় দিয়েছে। দুনিয়াতে আমরা আল্লাহকে মহব্বত করি, কম বেশি সবাই করি, দাবি করি সবচেয়ে বেশি, কাজে কর্মে কম বেশি প্রমাণিত হয়, তারপরেও আমরা আল্লাহকে মহব্বত করি, কিন্তু আমরা আল্লাহকে চাই না। এত ভালোবাসা থাকা সত্ত্বেও আল্লাহকে দেখাও যায় না, আর আল্লাহ আমাদেরকে দেখাও দেন না। পর্দার আড়ালেই আছেন, পর্দার আড়ালেই থাকবেন। দুনিয়ার এই জীবনে কেউ আল্লাহকে দেখবে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিদর্শন তার কালামের ভান্ডার আমাদের কাছে দিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন এটাই আমার কালাম,
এটা যে তিলাওয়াত করতে থাকবে সেই জন্য আমার সাথে কথা বলতে থাকবে, এই কালামের মজমায় যে বসবে সেই জন্য আমার মজমায় বসে থাকবে, কালামকে যে ভালোবাসবে সেই জন্য আমাকেই ভালোবাসবে। এটা আমাদের জন্য কত বড় সৌভাগ্যের বিষয় যে আমরা আল্লাহ পাকের কালামের মজমায় বসতে পারছি। আসলে আমরা বসতে পারি নাই, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দিতেন আমরা আল্লাহর কালামের মজমায় বসতেও পারতাম না, আল্লাহর কালামকে নিয়ে কথাও বলতে পারতাম না। আমাদের যে কত বুদ্ধিমান বিচক্ষণ জ্ঞানী গুণীজনরা দুনিয়াতে পড়ে রয়েছেন, না তাদের সাথে কালামের কোন সম্পর্ক আছে, না তারা আল্লাহর কালামকে তিলাওয়াত করতে জানে, না আল্লাহর কালামের মজমায় তারা বসে, কোনটাই তারা করতে পারে না। না করতে পারার পেছনে অনেক কারণ থাকতে পারে, সবচেয়ে বড় কারণ হলো আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বসার সুযোগ করে দেওয়া হয়নি, আমাদেরকে বসার সুযোগ করে দেওয়া হয়েছে। হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করে আমার ভাইয়েরা, আজকে আমরা তিলাওয়াত করছি সূরা আবাসার 33 নম্বর আয়াত থেকে 42 নম্বর আয়াত, সর্বশেষ আয়াত পর্যন্ত। পূর্বে আলোচনা ছিল এই বিষয়বস্তুর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক রকমের তিরস্কারের মাধ্যমে সূরাটি শুরু হয়েছে এবং উপদেশের মর্যাদা, উপদেশের প্রয়োজনীয়তা সম্পর্কে শুরুতেই ছিল। পরবর্তীতে কোরআন কিভাবে আসলো, কে নিয়ে আসলো, কোথা থেকে আসলো, এরপরে যাদের কাছে কোরআন আসলো তাদের সূচনা কি, তাদের শেষ কি, এরপরে তাদের মধ্যবর্তী জীবন কিভাবে ধারণ করবে, তারা কি খেয়ে বাঁচবে, কিসের মধ্যে আল্লাহ তাআলা কি করে তৈরি করে আমাদেরকে খাওয়াচ্ছেন, ইত্যাদির আলোচনা শেষ করে এখন মহান রব্বুল আলামিন কিয়ামতের পরবর্তী অবস্থার দিকে কথা বলতেছেন। মানুষ দুনিয়াতে যে যাই করো, দুনিয়ার জীবন কিন্তু এমনি পার হয়ে যাবে। দুনিয়ার জীবনের ওই পাশে একটা জীবন আছে, ওই জীবনের শুরু হবে তো শেষ হবে না, ওই জীবনের সূচনা আছে শেষ নাই। ওই মহান জীবনটা কিভাবে শুরু হবে? কিয়ামতের মাধ্যমে শুরু হবে। প্রথম সিংহা ফুৎকার দেওয়ার পর সব কিছু যখন পর্যায়ক্রমে ধ্বংস হয়ে শেষ হয়ে যাবে, পরবর্তীতে দীর্ঘ সময় মানুষ এভাবেই থাকবে, আসমান জমিন ভেঙে একেবারে একাকার হয়ে দীর্ঘ সময় এভাবেই থাকবে। পরবর্তীতে আল্লাহ পাক যখন আবার পুনরায় সৃষ্টি করার ইচ্ছা করবেন, তখন আল্লাহ তাআলা দ্বিতীয় সিংহা ফুৎকারের আদেশ দিবেন। সে দ্বিতীয় সিংহা ফুৎকার থেকে আলোচনা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাইদা জাতিস সাফা, অতঃপর যখন আসবে দ্বিতীয় সিংহা ফুৎকারের সেই সূক্ষ্ম আওয়াজ, ভয়ানক আওয়াজ, যেটা মানুষকে অস্থির করে তুলবে। ফাইদা জাতিস সাফা, অতঃপর যখন সিংহা ফুৎকারের ভয়ানক আওয়াজ আসবে, সূক্ষ্ম আওয়াজ হবে। আগের আওয়াজের সাথে আওয়াজের অনেক পার্থক্য হবে। আগের আওয়াজ ক্রমান্বয়ে বাড়তেছিল, বাড়তে বাড়তে সব এক অজ্ঞান এবং বাড়তে বাড়তে সবকিছু ফেটে ধূলিসাৎ হয়ে গেছিল। কিন্তু এবারের আওয়াজ এত কঠোর হবে না, আওয়াজ হবে, একটা মৃদু আওয়াজ হবে এবং ওই আওয়াজে প্রত্যেকেই কবর থেকে জাগ্রত হবে, কবর থেকে ওঠার জন্য আওয়াজ হবে। যখন সিংহা ফুৎকার হবে তার আগে আল্লাহ বৃষ্টি বর্ষণ করতে থাকবে। অনেকদিন বৃষ্টি বর্ষণ হবে, বৃষ্টি পুরা পৃথিবীর মাটিতে বৃষ্টি পড়তে 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 যেরকম চাষাবাদের জমিন হয়ে থাকে একরকমের এরকম হয়ে যাবে। কিন্তু কাদা হবে না, যে কাদার মধ্যে মানুষ কবর থেকে উঠলে গায়ে কাদা লেগে থাকবে, এরকম হবে না, ধুলোবালির মতো হবে। কিন্তু আল্লাহ পাকের হুকুম যখন হবে তখন সিংহা ফুৎকার হবে, সিংহা ফুৎকারের পরে সাথে সাথে সবাই কবর থেকে উঠতে আরম্ভ করবে। আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেন, অনুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, অতঃপর সূর সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, সহসাই আচানক হঠাৎ তারা কবর থেকে বের হয়ে যাবে। বের হয়ে মানুষ ডানে বামে তাকাইতে থাকবে, ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, ডানে বামে তাকাইতে থাকবে, কোথায় আসলাম,
কি দেখতেছি? অনেক সময় ঘুম এমন হয়, মানুষ কম ঘুমাইলে এরকম হয়, হঠাৎ করে উঠে দিন না রাত কোনো কিছুই বুঝতে পারে না। পরে এরকম অবস্থা দেখে বলতে আরে এই অবস্থায় যেন হয় খুব বেশি ঘুমাইছে না একেবারে কম ঘুমাইছে, যার কারণে এমনটা হয়। আসলে ময়দানে উঠার পর, কবর থেকে উঠার পর সবাই কিয়াম হইয়াম জোর ডানে বামে তাকাইতে থাকবে। তখন যখন মানুষের বুঝে আসবে যে আসলে আমরা তো ওই পারে চলে আসছি যেখানের কথার ওয়াদা আমাদেরকে বারংবার দেওয়া হইতো, তখন আফসোস করে বলবো ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা, হায় আমাদের দুর্ভোগ, কে উঠাইলো আমাদেরকে ঘুম থেকে? মান বাসানা মিন মারকাদিনা, আমাদের এই শোয়ার জায়গা দিয়ে কে আমাদেরকে উঠাইলো? ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা। হ্যাঁ ভাই, সাথে সাথে এরাই বলতে থাকবে এটা তো রহমানের সেই ওয়াদা। মুমিন আর কাফের তখন থেকেই দুজনের মধ্যে এক পার্থক্য শুরু হয়। কারণ মুমিনরা তো নিশ্চিত যার এই দিনের জন্যই তো সব করছিলাম, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার আরাম আয়েশ আর সুখ বিলাস, এই দিনের জন্যই তো কুরবানি করেছিলাম। দুনিয়ায় শুধু আফসোস হইতো যে অন্যরা এত কিছু জমায়, আমি তো এত কিছু করি না, অন্যরা এত কিছু পারে, আমি তো এত কিছু করতে যাই না, শুধুমাত্র আল্লাহর জন্য। ঠিক না? আমাদের টিকিটটা, কষ্ট, সহ্য, মুজাহাদা, কোরবানি, এই সবই তো আল্লাহর জন্য। যখন তারা দেখবে যারে এ তো সেই দিন যেদিনের কথা বারংবার আমাদেরকে বলা হতো, যেদিনের বয়ানের পরে বয়ান চলতে থাকতো, যেদিনের কথা প্রতি নামাজের প্রতি রাকাতে আমরা পড়তাম মালিক ইয়াউমিদ্দিনের আয়াতের মধ্যে, এই তো সেদিনই আমরা উপস্থিত হয়ে গেছি। সুতরাং তাদের মনের ভিতরে এক আনন্দের দুটি খেলতে আরম্ভ করবে, ভয়ের কোনো কাজ তাদের দিলের ভিতরে থাকবে না, কারণ তারা তো পাক্কা মুসলমান। পক্ষান্তরে কাফেররা উঠবেই তো ভয়ে ভয়ে উঠবে। সর্বপ্রথম কে উঠবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে উঠবেন। হ্যাঁ, বুজুর্গ বলেন ওই নবীর মহব্বত আর ভালোবাসার কথা। নবীজি হাসরের ময়দান থেকে, এই ঘটনা তাই নাই, বুজুর্গদের থেকে শুনছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে উঠবেন, জিবরিল আমিন দাঁড়ায় থাকবেন। জিবরিল আল্লাহর নবীর কবরে পাখা দ্বারা আওয়াজ করবেন, সাথে সাথে নবীজি কবর থেকে জাগ্রত হবেন, উঠবেন। তখনও কেউ কবর থেকে উঠে নাই। সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে উঠবেন। উঠার পর আল্লাহ নবী আমাদের চিন্তা এতটাই বিপুল, এতটাই অস্থির, এতটাই পেরেশান, যে নবী আমাদেরকে যে কি পরিমাণ ভালোবাসেন। আমরা তো আসলে নবীকে ওই ভালোবাসার হাজার ভাগের এক ভাগও নবীকে ভালোবাসি না। আমাদের নবী আমাদেরকে যতটা ভালোবাসেন। বুজুর্গ বলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে ওঠার পর জিবরাইলকে প্রশ্ন করবেন, জিবরাইল আইনা উম্মতি, আমার উম্মতরা কোথায়? আহুম ফি শাফিরি জাহান্নাম, ওরা কি জাহান্নামের কাছাকাছি চলে গেছে? জিবরাইল শান্ত করে দেওয়া বলবেন, থামেন আপনি, এখনো কবর থেকে আপনি ছাড়া দ্বিতীয় কেউ উঠে নাই। ওরা উঠলেই না কখন, জাহান্নামে গেলে কখন, আপনি এত পেরেশান। ওই নবীর উম্মত আমরা। নবী সর্বপ্রথম কবর থেকে উঠবেন, নবীজির পাশে হযরত ঈসা রূহুল্লাহ থাকবেন, তিনি উঠবেন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনুল খাত্তাব, ওনারা দুজন আছেন, তারা উঠবেন। এরপর ওনারা জান্নাতুল বাকি, বাকিউল বরকত, মদিনার কবরস্থান, ওটার কাছে যাবেন, ওরাও সব উঠবে, একসাথে হবেন। মক্কার কবরস্থান জান্নাতুল মুআল্লা, তারাও সব উঠবে, একসাথে হবে। তারপরে নবীজি আরশে অর্থাৎ হাসরের ময়দানের দিকে ছুটবেন। ইতিমধ্যে গোটা পৃথিবীর সমস্ত মানুষ যার যার জায়গা থেকে কবর থেকে উঠবে। উঠার পরে যে আওয়াজ, যে আওয়াজ করতে থাকবে, ওই আওয়াজটাকে কেন্দ্র করে সবাই দৌড়াইতে থাকবে, ছুটতে থাকবে। কিয়ামতের আগের যে আওয়াজটা হবে, কিয়ামতের জন্য সে আওয়াজ এক দিক থেকে আসবে না, চতুর্দিক থেকে এসে আমাদেরকে ধ্বংস করবে। কিন্তু হাসরের ময়দানে উপস্থিতির যে আওয়াজটা, এটা একদিক থেকে আসবে, যেটা এই আওয়াজকে কেন্দ্র করে সবাই দৌড়াবে।
মুখে থাকা হবে না যে আসো আসলে ময়দানে, আওয়াজই বলতে থাকবে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো, অন্য কোথাও যাওয়ার পথ নাই, সব উঠা ময়দানে মাহশর হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। বিশাল লম্বা কাহিনী হাসরের ময়দান। হাসরের ময়দানে যখন সব একত্রিত হয়ে যাবে, একত্র হওয়ার পর কোরআন যে কথাটুকু বলছে সেটুকু আমরা আসি। লম্বা ঘটনা মাঝখানে বাদ করবে, কোথায় আসবে সেটা বলা হবে। হাসরের ময়দানে সব একত্রিত হয়েছে, একত্রিত হওয়ার পর হিসাব নিকাশের জন্য সবাই পরিশান হয়ে যাবে। হাসরের ময়দানের বর্ণনা তো হবে যে একেবারে মসৃণ, কোনো উঁচাও না বেচাও না, একেবারে তামার মাঠের মতো, তামা যেরকম ঠিক এরকম একটা ময়দান হবে তামার। সূর্য কয়েক হাত উপরে থাকবে, মাইল খানেক উপরে থাকবে, মাইল দিয়া মাইলও হতে পারে, আবার কয়েক হাতও হতে পারে, এত কাছে সূর্য থাকবে। সূর্যের গরমে নিচের তামা একেবারে গরম হয়ে যাবে। সূর্যের গরমে মানুষগুলো ঘামতে আরম্ভ করবে, ঘামতে ঘামতে কারো ঘাম পা পর্যন্ত, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, গলা পর্যন্ত, মাথা পর্যন্ত হবে। যার যার বদ আমল অনুযায়ী ঘামের পরিমাণ বেশি থাকবে। একই মাঠের মধ্যে কারো জন্য থাকবে খুব কঠিন অবস্থা, কারো জন্য থাকবে সহজ অবস্থা। কিন্তু এর মধ্যে আবার কিছু মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। কবর থেকে উঠতে দেরি হবে, ফেরেশতা কুরবানের জানোয়ার আর পশুগুলো নিয়ে হাজির করবেন। আরে আল্লাহর বান্দা, এগুলোকে আরোহণ করো, এগুলো তোমাকে জায়গা মতো নিয়ে যাবে। উঠবে তো চলবে, কেউ হেঁটে, কেউ আরোহণে করে করে, কেউ সরাসরি ময়দানে, কেউ আরশে আজিমের নিচে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ জায়গা দিবেন আরশে আজিমের নিচে। ওই ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেখানেই থাকবে শীতল হাওয়া এবং নাস্তার পরিবেশ। সবাই হাসরের ময়দানে হিসাবের চিন্তায় ব্যস্ত, আর ওইখানে আরশে আজিমের ছায়ার নিচে মানুষেরা আনন্দে মেতে উঠতে থাকবে আল্লাহ পাকের খাস মেহেরবানি। তো যাই হোক, হিসাবের জন্য মানুষ অস্থির হয়ে যাবে, বলতে থাকবে যা মনে চায় তা হোক, জান্নাতে আর জাহান্নামে যে হিসাবটা চালু করা দরকার। লোকজন একে অপরকে ধরাধরি করে, ভাই কি করা যায়? আল্লাহ এই পরিস্থিতি সৃষ্টি করবেন। লোকেরা বলবে চলো আমাদের বাবা আদমের কাছে যাই। আদমের কাছে যাবেন, আদম বলবেন আমি পারবো না। নূহের কাছে যাবেন, নূহ বলবেন আমি পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও অপারগতা প্রকাশ করবেন। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও অপারগতা প্রকাশ করবেন। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে আল্লাহ হিসাব নিকাশের কাজ শুরু করবেন। হাসরের ময়দানের অনেক ভয়াবহ পরিস্থিতির মধ্যে একটা পরিস্থিতির কথা আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। হাসরের ময়দানের ভয়াবহ কঠিন সম্পর্কে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি, ব্যক্তি তার ভাই থেকে পলায়ন করবে, উম্মিহি ওয়া আবিহি, সন্তান মা থেকে পলায়ন করবে এবং সন্তান বাবা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এবং স্ত্রী থেকে পলায়ন করবে, সন্তান থেকে পলায়ন করবে। কেউ কাউকে আপন বানায় সেখানে থাকবে না। তাফসীর ইবনে কাসীরের মধ্যে হযরত ইকরামা রাহমাতুল্লাহ আলাইহির উদ্ধৃতি দিয়ে এই তাফসীর পেশ করা হয়। হযরত ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই কথা আয়াতের তাফসীরে, হাসরের ময়দানে কোন একজন স্বামী তার স্ত্রীকে গিয়ে বলবে আমি তোমার কেমন স্বামী ছিলাম। স্ত্রী বলবে তুমি আমার অত্যন্ত আদরের স্বামী ছিলে, আমার জন্য যার পর নাই তুমি অনেক কিছু করেছ, তোমার গুণগান বলে শেষ করা যাবে না। তখন স্বামী বলবে আজকের এই দিনে আমার একটা নেকের প্রয়োজন, তুমি কি আমাকে একটি নেক দিয়ে সাহায্য করবে? স্ত্রী বলবে না না, এটা কিছুতেই করা সম্ভব না, কারণ তোমার যেমন প্রয়োজন আজকে আমারও প্রয়োজন, আমিও পারব না। তখনই একজন আরেকজন থেকে ভাগবে, অপরিচিতের মতো চলে যাবে। বাবা তার ছেলেকে বলবে বাবা আমি তোমার কেমন বাবা ছিলাম? বাবা ও ছেলে বলবে আব্বা আপনি আমার অনেক কুরবানি ওয়ালা বাবা ছিলেন,
নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াতেন, নিজে না করে আমাদেরকে পরিধান করাতেন, আমাদের জন্য আপনি যার পর নাই কত মেহনত মুজাহাদা করেছিলেন। বাবা বলবে, আমার প্রিয় পুত্র, আজকে আমি একটা নেকের জন্য তোমার কাছে চাই, আমাকে একটা নেক দাও, হতে পারে একটা নেকের কারণে আমি মুক্তি পেয়ে যাব। ছেলে বলবে, আব্বাজান আমারও তো আজ একই প্রয়োজন, আমারও তো আজকে নেকের প্রয়োজন। এইভাবে একে অপরকে দেখবে, পরিচয় পাবে, বলবে, কিন্তু সে পালাবে, সে দিবে না। বুঝতো, ওই দিন আমার আপনার সামনে আসতেছে, সন্তানের জন্য জমাচ্ছি, আল্লাহর কসম সন্তান হাসরের ময়দানে চিনতে চাবে না। বিবির জন্য সব উৎসর্গ করছি, আল্লাহর কসম কোরআন বলে বিবিও সেদিন একটা নেক দিবে না। যেই যার জন্য করতেছি দিবে না একটা নেক। এই জন্য নিজের আমল বাড়ানোর জন্য এই দুনিয়াতে আমাকে আল্লাহর পথে খরচ করতে হবে, আল্লাহর দ্বীনের জন্য আমাকেই কুরবানি করতে হবে। আমার প্রয়োজন এবং সন্তানরা যেন গরিব মিসকিন না হয়ে যায়, এই পরিমাণ সম্পদ রেখে বাকি সম্পদ আল্লাহর পথে ব্যয় করবে, যে সেই পরকালে অনেক অনেক সওয়াবের ভাগিদার হবে, অনেক কিছু পাবে। নতুবা সম্পত্তি আর থাকে, সম্পদ তো ঠিকই চলে যায়। কত মানুষের সম্পদ চলে গেছে, কতজন জমাইছে, কিন্তু ভোগ করার ক্ষমতা নাই। হাজার হাজার বিল্ডিং আর বাড়িঘর করে দিচ্ছে, তিনি হ্যান্ডকাপ লাগায় এখন কাঁদতেছে। সম্পদ কারোর সাথে থাকে না। আল্লাহ জন্যই বলে দিয়েছেন, দেখো সন্তান, বিবি, বাচ্চা, আপন আত্মীয় স্বজন, যার জন্য যতটুকু করো, এগুলো এখানে শেষ হয়ে যাবে। আল্লাহর জন্য যেটা হবে সেটাই বাকি থাকবে। সেদিন তোমাকে কেউ চিনবে না দোস্ত, সেদিন চিনবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সহজে কেউ কাউকে চিনবে না। নবীজি শুধু চিনবেন। কোন এক পর্বে আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে বলছিলেন, হাল তারিফুনানি, আপনি কি আমাদেরকে হাসরের ময়দানে চিনবেন? স্ত্রী তার স্বামীকে বলছিলেন, ঠিক না? আমার আপনার জন্য তো নবী, তার জন্য নবী ছিল, সেই সাথে স্বামীও ছিল। কতটা মহব্বত আর আদর আর প্রিয়ার তাদের ভিতরে ছিল। বলছিলেন কোন এক পর্বে, আপনি কি চিনবেন আমাদেরকে? ডাক দিয়া বলছেন, আয়েশা হাসরের ময়দানে 3 জায়গা আছে, ওই জায়গায় কেউ কাউকে চিনবে না। একটা জায়গা হলো যখন হাসরের ময়দানে আমলনামা দেওয়া হবে, তখন কেউ কাউকে চিনবে না। 2 নম্বরের জায়গা হলো পুলসেরাত যখন মিজানের পাল্লা যখন নেকি বডি নেক এবং বদ মাপা হবে, তখন কেউ কাউকে চিনবে না। 3 নম্বরের জায়গা আয়েশা, পুলসেরাত পার হওয়ার সময় কেউ কাউকে চিনবে না। শেষ নবীজিকে আম্মা জান আয়েশা বলছিলেন, আপনি চিনবেন কিনা আমাদেরকে? নবীজির উত্তর দেয় না যে আমি তোমাকে চিনবো না, উত্তর দিচ্ছে আয়েশা, আসলে ময়দানে 3 জায়গায় কেউ কাউকে চিনবে না, কেউ কারো খবরই রাখবে না। আমলনামা পাওয়ার জন্য সবার চেহারা থাকবে উপরের দিকে, ডানে বামে তাকানোর কোনো সুযোগ নাই। একটাই চিন্তা মাথার মধ্যে, কি আমল যেন আমার নামে আসে, কি জবাব দেব আমি, কি আমল আজকে পাবো? হ্যাঁ, দুনিয়াতে যা করছিলাম তাই তো পাবো, এটার ফলাফল কি হবে? এই চিন্তা টেনশনে ডানে বামে তাকানোর সুযোগ নাই, সব উপরের দিকে, সবার গায়ের কাপড়ও নাই, উপরের দিকে তাকায়। যে আমল নামা হাতের মধ্যে আসবে, হ্যাঁ তার কথা আল্লাহ সামনেই বলতেছেন, ওয়াজুহু ইয়াউমাইযিন মুসফিরা, কিছু চেহারা তো সেদিন হাস্যোজ্জ্বল হয়ে যাবে। দাহিকাতুন মুস্তাবশিরা, হাসতে হাসতে আনন্দে একেবারে অনেক রকমের আনন্দ করতে থাকবে। আর কিছু চেহারা সেদিন কালো হয়ে যাবে, চেহারার উপরে মনে হয় ধুলা দূষিত হয়ে যাবে। যাদের আমলনামা ডান হাতে আসবে তারা সেদিন আনন্দিত হবে, আর যাদের আমলনামা বাম হাতে আসবে তারা সেদিন অত্যন্ত চিন্তিত, ব্যথিত হয়ে যাবে। তো ডান হাতে আমলনামার অপেক্ষা না বাম হাতে আসে জানা নাই, এই জন্য কেউ তাকে ওই সময় কেউ কাউকে চিনবে না। আর মিজানের পাল্লায় যখন মাপা হবে, তখন এর ভয় কেউ কাউকে চিনবে না, কি যেন হয় আমার না। এরপরে পুলসেরাত পার হওয়ার জায়গায় কেউ কাউকে চিনবে না। হ্যাঁ, কোন এক পর্বে নবীজির খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য হাসরের ময়দানে আপনি একটু সুপারিশ করবেন। দীর্ঘদিন নবীজির খেদমত করছেন, কোনো কিছু চান নাই,
এটাই চাইছেন যে একটু সুপারিশ চাই আপনার কাছে হাসরের ময়দানে। নবীজি বলছেন, আনাস ঠিক আছে, তোমার জন্য আমি সুপারিশ করব। সাথে সাথে হযরত আনাস জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুপারিশ তো করবেন ঠিকই, এই মদিনা মুনাওয়ারা তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়, ছোট্ট একটা জায়গা, এখানে না থাকলে এখানে, হাসরের বিশাল ময়দানে খুঁজবো তো খুঁজবো কোথায় আপনাকে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা তাতলুবুনি ইনদা সিরাত ইনদাল মিজান ইনদাল হাউস। প্রথম কথা বলছেন, আনাস তুমি আমাকে হাসরের ময়দানে সর্বপ্রথম মিজানের পাল্লার কাছে খুঁজো, আমি ওখানে থাকবো। হযরত আনাস বললেন, ফাইল্লাম আজিদ, যদি আমি আপনাকে সেই জায়গায় না পাই? নবীজি বলছেন, তাইলে পুলসিরাতের গোড়ায় খুঁজবা, সেখানে আমাকে পাবা। হযরত আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি পুলসিরাতের কাছে গিয়ে আপনাকে না পাই তাহলে কোথায় যাবো? নবীজি বলছেন, আনাস যদি পুলসিরাতের গোড়া না পাও তাহলে হাউজে কাউসারের পাশে পাবা। তারপরে বলছে, শুনো, ফাইন্নিল্লা উফতু হাযিহি সালাসা, আনাস এই তিন জায়গার বাইরে আমি থাকবো না, তিন জায়গার মধ্যেই থাকবো। আম্মা জানকে বলছিলেন, পুলসিরাতের গোড়া কেউ কাউকে চিনবে না, মিজানের পাল্লা কেউ কাউকে চিনবে না। হযরত আনাসের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনাওয়ালা উম্মতকে জানায় দিয়েছেন, উম্মত তিন জায়গা আমাকে খুঁজো, তাহলে আমাকে তিন জায়গায় পাওয়া যাবা। এর পরিচয় দেওয়ার অর্থ হলো, উম্মত দুনিয়ার কেউ কাউকে না চিনলেও আমি তোমায় চিনব। কেউ কাউকে না চিনলেও আমি তোমায় চিনব। ওই নবী ওই ভালোবাসার কথা দিয়ে গেছেন আমাদের। আফসোস যে আমরা নবীকে মূল্যায়ন করি না, নবীকে চিনতে চেষ্টা করি না, নবীর ভালোবাসা নিজেদের ভিতরে জাগ্রত করতে চেষ্টা করি না। রবিউল আউয়াল আসছে, নবীর শানে মিলাদ হবে, নবীর শানে মিষ্টি বিতরণ হবে, নবীর শানে মিছিল হবে, শেষ নবীকে আবার মানুষ ভুলে যাবে। এরকম নবীর উম্মত হইলে নবীকে হবে না, নবীকে 12 মাস মনে রাখতে হবে, নবীকে 12 মাস ভালোবাসতে হবে, নবীর ভালোবাসা নিয়ে 12 মাসই ছুটতে হবে। তাইলে না হাসরের ময়দানে তিন জায়গায় নবী আমাকে চিনবে। যদিও আজকে আমিও নবীকে দেখি নাই, নবীও আমাকে দেখে নাই, কিন্তু হাসরের ময়দানে এই না দেখা কোনো পার্টিশন হবে না। এমনিতেই সেদিন আল্লাহ পরিচয় করায় দিবেন, হ্যাঁ ইনি তোমার নবী আর ইনি আপনার উম্মত। এই জন্য আমরা দোস্ত, হাসরের ময়দান বড় কঠিন হবে। কাকে ভালোবাসতেছি একটু বুঝে শুনে বাসি না, সে কিন্তু আমাকে চিনবে না, যিনি চিনবেন তাকে কিন্তু আমি ভালোবাসছি না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। একটা প্রশ্ন হয়, কেন সন্তান তার বাবাকে চিনবে না? কেন বাবা সন্তানকে চিনবে না? কেন স্বামী তার স্ত্রীকে চিনবে না? কেন স্ত্রী স্বামীকে চিনবে না? কেন ভাই ভাইকে চিনবে না? পলায়ন করবে একে অপরের থেকে, একটা নেক চাইলেও কেন দিতে চাইবে না? আল্লাহ নিজে উত্তর দেয়া বলেন, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি। প্রত্যেক ব্যক্তি সেদিন এক মহা চিন্তায় চিন্তিত থাকবে, এক মহা চিন্তা সবকিছু তাকে ভুলাইয়া দিবে। ওই চিন্তাটা কি আমলনামা যেন আমার আজকে হাতে আসে, ওই চিন্তাটা কি আমার আমলনামা ভারী হয় না হালকা হয়, ওই চিন্তাটা কি আমার ঠিকানা জান্নাত হয় না জাহান্নাম হয়, ওই মহা চিন্তা সব কিছুকে ভুলাইয়া দিবে। ওই ঠিকানার মধ্যে যখন আমলনামা হাতে এসে যাবে, কিছু চেহারা সুন্দর হবে, উজ্জ্বল হবে, হাস্যোজ্জ্বল হবে। আল্লাহ বলেন, চেহারা কিছু হাস্যোজ্জ্বল হবে, আনন্দময় হবে, হাসতে থাকবে, চেহারার মধ্যে আনন্দের ছাপ বসতে থাকবে। তারা কারা? অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। যার ডান হাতে আমলনামা দেওয়া হবে,
ওই লোক ডান হাতে আমল নামা নিয়ে মানুষের কাছে দৌড়ায় দৌড়ায় ছুটবে আর বলতে থাকবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো বিশ্বাস রাখতাম এরকম হিসাবের দিন আসবে। ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া, সে আনন্দের জায়গায় চলতে থাকবে। ফী জান্নাতিন আলিয়া, উঁচু জান্নাতের মধ্যে তার জায়গা হয়ে যাবে। পক্ষান্তরে যে ব্যক্তির এই কারণে তার চেহারা আনন্দিত হয়ে যাবে, আত্মীয় স্বজনকে দেখাইতে থাকবে। আমার দোস্ত, দুনিয়ায় পরীক্ষার রেজাল্টটা ভালো হইলে একে অপরকে নিয়ে দেখা, সংবাদ দেয়, ফোন দেয়া বলে পরীক্ষায় ভালো নাম্বার হয়েছে, সুতরাং বাবাকে বলো মিষ্টি কিনা নিয়ে আসতে। ওই দিন কতটা খুশি হয় যখন পরীক্ষার রেজাল্টে কেউ ভালো হয়ে যায়। আমার দুষ্ট ছাত্র ছাত্রী আর কতটুকু খুশি হয়, এর চেয়ে কোটি কোটি গুণ বেশি খুশি হবে সেদিন আমল নামা যার ডান হাতে আসবে। এরপরে আল্লাহ বলেন বুজুহি ইয়াউমাইযিন আলাইহা গাবারা, অবুজুহি ইয়াউমাইযিন আলাইহা গাবারা, আর সেদিন কিছু চেহারা হবে ধুলো ধূসরিত, মলিন হবে, তার হাকুহা কাতারা, কালো এবং আচ্ছন্নতা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, আল্লাহ পরিচয় দিয়া বলেন এরাই হলো ওই লোক যারা ঈমানের ক্ষেত্রে কুফরি করত এবং আমলের ক্ষেত্রে পাপাচারী করত। ঈমানের ক্ষেত্রে ছিল কাফের, আমলের ক্ষেত্রে ছিল পাপী। এই দুই গুণ যার ভিতরে থাকবে, হাসরের ময়দানে তার চেহারা ধুলো দূষিত হয়ে থাকবে। এই কথা যখন কেন আমলনামা বাম হাতে আসবে, আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে আফসোস করে বলবে ইয়া লাইতানি, হায় আমার আফসোস, লাম উতা কিতাবিয়া, আজকের আমলনামা যদি দেওয়া না হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি তো জানতামই না হিসাবের কথা। ইয়া লাইতাহা কানাতুল কাদিয়া, এই আফসোস যদি একেবারে চূড়ান্ত ফয়সালা হয়ে যাইত, আমার অস্তিত্বের মাটির থেকে না উঠতো। এতটাই আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে, ফলে চেহারাটা মলিন হয়ে যাবে। আমার দোস্ত, আজ আমরা সবাই একসাথে মসজিদের মধ্যে বসে রয়েছি, কার আমল ভালো কার আমল মন্দ বুঝার ক্ষমতা আমার আপনার কাছে আছে, কিন্তু বাহ্যিক ভাবে কেউ বুঝবে না। কিন্তু হাসরের ময়দানে ওদিন চেহারা আলাদা হয়ে যাবে, ঘোষণা করা হবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই অপরাধীরা আলাদা হয়ে যা, আমার নেককার বান্দাদের সাথে থাকার কোনো জায়গা নাই। আজকে আমরা নেককার বান্দা সব দুনিয়াতে বসবাস করি, একসাথে চলাচল করি, ভালো মন্দের কোনো পার্থক্য নাই। হাসরের ময়দানে ঘোষণা হবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। এই জন্য আমার দোস্ত, এই দিন ভয়ঙ্কর দিন আমার আপনার সামনে আসতেছে। এই ভয়ঙ্কর দিনটা যেন আমি আপনার জন্য ভয়ঙ্করের কারণ না হয়, ভয়ের কারণ না হয়। এখনো সুযোগ আছে, এটা বুঝলেই হবে, এখন এই সুযোগ আছে। হ্যাঁ, এই সুযোগ আমার আপনার মৃত্যু পর্যন্ত আছে। আর দুনিয়ার মানুষের জন্য পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত এই সুযোগ বিদ্যমান। যে কেউ আল্লাহকে ডাকবে, মাফ চাবে, আল্লাহ মাফ করে দেবে। চাই না মৃত্যুর 20 মিনিট আর আধা ঘন্টা আগে হোক না কেন, অর্থাৎ সাকারাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত যদি আল্লাহকে ডাকে, আল্লাহ তার ডাক শুনবে, তার কথা আল্লাহ কবুল করে। এই জন্য আমার দোস্ত, ওই ভয়াবহ দিন আসার আগেই আমরা সংশোধন হয়ে যাই, নিজেকে ওই দিনের জন্য প্রস্তুত করে নেই। হ্যাঁ, বুদ্ধিমান তো সে যে জানে এই মুহূর্তে বাইরে অত্যন্ত প্রচন্ড রোদ, এখন গেলে ছাতা নিয়ে যাওয়া দরকার, ব্যাগের মধ্যে 1 বোতল পানিও সাথে রাখা দরকার, তাহলে অতি গরমে ছাতায় কাজ হবে। আরো বেশি গরমে যদি তৃষ্ণা হয়,
একটু পানিও খাওয়া যাবে, সেই তো আসলে বুদ্ধিমান। এমন মানুষ তো বুদ্ধিমান না, জানা সত্ত্বেও জুতা ছাড়া, ছাতি ছাড়া, পানি ছাড়া প্রচন্ড গরমের মধ্যে বের হয়ে গেল, সে তো বের করে মারাই যাবে। এই জন্য আমার দুষ্ট, এই যে শুনলাম হাসরের ময়দানের ভয়াবহ পরিস্থিতি, বুদ্ধিমান আমরা তখনই হব যদি এখন থেকে তওবা করে সামনের জীবনটা ভালো করার চেষ্টা করি, আমলনামা ডান হাতে পাওয়ার আশা রাখি এবং কাজ করি, আমল করি, ইনশাআল্লাহ আমলনামা ডান হাতে আল্লাহ দিবেন। আমার আমলনামা আপনার আমলনামা বাম হাতে দিয়ে আল্লাহ তো কোনো লাভ নাই। আমাকে আপনাকে জাহান্নামে জ্বালাইলে আল্লাহর কোনো লাভ হবে না, কিন্তু আমাকে আপনাকে জান্নাতে দিলে আল্লাহ যে জন্য বানাইছিলেন সেই আশাটাও আল্লাহ পুরা হবে। কিন্তু আমার তো নিয়ত থাকতে হবে না ভাই, যদি আমার নিয়ত না থাকে তো আল্লাহর কি ঠেকা পড়ছে জোর করে আমাকে আপনাকে জান্নাতে দেওয়ার। তো যাই হোক মেরে মোহতারাম দুষ্ট, এই আয়াতগুলো আমাদের এটাই শিক্ষা দেয়, পরকালের ভাবনায় যেন আমরা ভাবতে থাকি এবং পরকালের মুক্তির জন্য এখন থেকে চেষ্টা করতে থাকি। আর তাদেরকে ভালোবাসতেছি যারা পরকাল আমাকে একটা সওয়াবও দিবেন না, তাদেরকেই তো। সুতরাং তাদের ভালোবাসার উপর প্রাধান্য দিতে হবে, তার ভালোবাসাকে, যিনি তখন আমাকে চিনবেন যখন কেউ আমাকে চিনবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আজিমপুর গোরস্থান শাহী মসজিদে 21 দিনে 21 ঘন্টায় কোরআনুল কারীমের শিক্ষার এক সুবর্ণ সুযোগ চালু করা হয়েছে। এখানে যে শিক্ষা দিয়েছিলেন মাওলানা কারি কিফায়াতুল্লাহ সাহেব, তিনি পড়াবেন ইনশাআল্লাহ 16 সেপ্টেম্বরের 16 তারিখ থেকে রোজ সোমবার বা এশা কোরআনুল কারীমের এই দর্স চালু হবে। আমরা যারা এখানে পড়ছি আমাদের সবার তো অতি বিশুদ্ধ হয়ে যায়, এই জন্য বারংবার পড়তে থাকলে ইনশাআল্লাহ আল্লাহ চাইতে শুদ্ধ হয়ে যাবে। আমরা প্রত্যেকেই কোরআন শিখি, এটাই আমাদের সম্বল। কোরআনে আমাদের সম্বল, কোরআনে আমাদের বন্ধু। কবরে কোরআন আমাদের কাছে থাকবে, হাসরেও কোরআন আমার আপনার সাথে থাকবে, মিজান পুলসিরাত পার করে কোরআন আমাদের জান্নাতে দিয়ে তারপরে ক্ষান্ত হবে। এই জন্য কোরআনের ভালোবাসা নিয়ে আমরা কোরআনের তেলাওয়াত শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। অল্প সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم খুবই একাগ্রতার সাথে আল্লাহ তাআলার কাছে নিজের জরুরতগুলো, দেশ ও জাতির প্রয়োজন, বিশ্ব মুসলমানের মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, নিজেদের দ্বীন ঈমান ইসলাম নিয়ে চলার জন্য, নিজেদের অসুস্থতা প্রয়োজন সব কিছু খুবই কাই মনোভাবটা আল্লাহর কাছে পেশ করলে আল্লাহ তাআলা শুনবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এই আল্লাহর কাছে চাওয়া ছাড়া তো কোনো জায়গা নাই। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ একবার দেয়, দ্বিতীয়বার দিতে চায় না। দ্বিতীয়বার বলে তো তোমার না দিছি, আবার কি জন্য হাত পাচ্ছ? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়া করেন আর কত ভালোবাসেন। একবার চায়া দুটো থাকলে তিনি রাগ করেন,
এই বান্দাটা আমার কাছে চায় না কেন? বারবার চাইলে তিনি খুশি হন। বান্দাকে তো দেন দেন, প্রিয় পাত্র বানায় নেন, ওলি কামিল বানায় নেন। এজন্য আমার দুষ্ট আল্লাহর কাছে চাইতে চাইতেও মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। দুনিয়া চাইলেও আল্লাহ কিছু বলবেন না, আখেরাত চাইলেও দিবেন, দুনিয়া চাইলেও দিবেন, টাকা চাইলেও দিবেন, সুস্থতা চাইলেও দিবেন। যার যা প্রয়োজন, যেটাই মনে চায় বান্দা আল্লাহর কাছে সেটাই চাইতে পারে। আল্লাহর কাছে চাইলে হারাম জিনিস ছাড়া, হ্যাঁ, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। দুনিয়া চাইলে দুনিয়াও দেয়, ভালো করে দুনিয়া দেয়। ওই দুনিয়া মানুষকে ধ্বংস করে না। হ্যাঁ, এই জন্য আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা, এটা আমাদের একটা ইবাদত ভাই, এটা ইবাদত। এই জন্য সবসময় কান্নাকাটি করে, বিশেষ করে ভোর রাত্রে ঘুম থেকে উঠা, এখন তো অনেক রাত্রে রওনা হতেছে, 4টার দিকে উঠলেও প্রায় অনেক 23-24 মিনিট সময় পাওয়া যায়। আল্লাহর কাছে একটু কান্নাকাটি করলে আল্লাহ তাআলা শুনবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন, আদর করবেন। হ্যাঁ, দুনিয়ার জীবন যেমনি কেটে যাক না, আখিরাতের জিন্দেগিটা বড় চমৎকার হয়ে যাবে। আল্লাহ আমাদের খুব তৌফিক দান করেন। اللهم انت السلام وانت السلام تبارك ذا الجلال والاكرام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم صل وسلم وبارك عليه. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقنا عذاب النار. وقنا عذاب النار. وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. يا حي يا قيوم برحمتك أستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. أي الله আমরা গুনাহগার বান্দা, আপনার কালামে মহব্বত আর ভালোবাসা নিয়ে কোরআনে কিছু কথা শুনে বলে আপনার মুবারক দরবারে হাত উঠাইছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে আপনার হুকুম মাননে वाला জিন্দেগি আমাদেরকে নসিব করেন। আপনার আইনের তরিকার উপর চলনে वाला জিন্দেগি আমাদেরকে দান করেন। আমাদের নামাজ রোজা সমস্ত ইবাদতের মধ্যে খুশু দান করেন। আপনাকে রাজি হয়ে খুশি করে বিকিরদান করেন। আল্লাহ ইবাদতের মধ্যে মজা লজ্জত দিয়ে দেন। আল্লাহ সেজদার মধ্যে মজা দিয়ে দেন, তিলাওয়াতের মধ্যে মজা দিয়ে দেন। আল্লাহ আপনার নাফরমানি থেকে বাঁচিয়ে দেন, আপনার নাফরমানি থেকে বাঁচিয়ে দেন, আপনার নাফরমানি থেকে বাঁচিয়ে দেন। اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وزينه في قلوبنا وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. আল্লাহ আমাদের ভিতরে ঈমানের ভালোবাসা দিয়ে দেন, ঈমানের ভালোবাসা দিয়ে দেন। ঈমানের দ্বারা আমাদের জীবনটাকে সুসজ্জিত করে দেন। আল্লাহ কুফরিকে, গুনাহকে আমাদের কাছে অপছন্দনীয় বানায় দেন। আল্লাহ গুনাহকে আমাদের কাছে অপছন্দনীয় বানায় দেন। আল্লাহ গুনাহের জিন্দেগি থেকে তওবা করার তৌফিক দেন। আল্লাহ বজবা আপনার কাছে চোখের পানি মেলে মেলে কাঁদতেছে। আল্লাহ আমরা সবাই
আজকে যে হায়াত করে তেলাওয়াত করা হলো, আসলে মুমিনের যদি শিখাবো অবস্থা, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচায় দেন, আমাদের সমস্ত মুসলমানদেরকে বাঁচায় দেন, জগতের সমস্ত মানুষকে হেদায়েত দিয়ে দেন, হেদায়েত দিয়ে দেন। কঠিন পরিস্থিতির কথা নিজের কাছে পৌঁছায় দেন, দিলদের দ্বারা শুনে আমাদের মজুরে জ্ঞানটা কবুল করেন, আমাদের প্রত্যেকের অন্তর থেকে কোরআনের মহাব্বতের ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন, আপনার নবীর মহাব্বতের ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ আমাদের কাছে করবে ইখলাস দান করেন, আল্লাহ আমাদের কাছে করবে ইখলাস দান করেন, আল্লাহ আমাদের কাজগুলোর উপরে আপনার রহমত নাযিল করেন, আল্লাহ গায়বে নুসরতকে শামিল হাল করে দেন, গায়বে নুসরত নাযিল ফরমান, আল্লাহ গায়বে নুসরত নাযিল ফরমান। আল্লাহ উম্মতের হেদায়েতের জন্য সমস্ত মানুষদেরকে মেহনতের লাগায় দেন, আল্লাহ সমস্ত মানুষদেরকে দাওয়াতের কাজে লাগায় দেন, সমস্ত মানুষদেরকে ঈমানের কাজে লাগায় দেন। আয় করিম, আয় রহিম, আয় রহমান, আমাদের মুনাজাতকে কবুল করেন, আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন সমস্ত মুসলমানদের আয় আল্লাহ ঈমান আমলকে মজবুত করে দেন, আয় আল্লাহ অসুস্থ রাখেন, সুস্থতার দ্বারা পরিবর্তন করে দেন, আয় আল্লাহ পেরেশানিকে দূর করে দেন, আয় আল্লাহ অভাব অনটনকে দূর করে দেন, আয় আল্লাহ বাংলাদেশের উপর রহমত নাযিল করেন, আয় আল্লাহ বাংলাদেশের উপর রহমত নাযিল করেন, আয় আল্লাহ দেশের উপরে রহমত নাযিল করেন, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করে দেন, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করে দেন, কোরআনের ব্যবস্থা মুসলমানদের ভিতরে মহব্বত লাগায় দেন। আল্লাহ কোরআনের ব্যবস্থার প্রচার প্রসার করার জন্য আমাদের সবাইকে কবুল করেন, কোরআনের ব্যবস্থা কায়েমের জন্য আমাদের সবার জান মাল কবুল করেন, আল্লাহ আমাদের জান মাল কবুল করেন। আল্লাহ এই মুসলমান প্রত্যেকের দোয়া আপনি কবুল করেন, যে যে দোয়া আপনার কাছে করতেছে আপনি তো জানেন, কে আপনার কাছে কি চাইতেছে, কি বলতেছে। আল্লাহ কাউকে মাহরুম করে দিয়েন না, সবার গায়ে হোয়াটসঅ্যাপ গুলো পুরো করে দেন, সবার সন্তানদেরকে আদর্শ মানুষ বানায় দেন। আল্লাহ যারা অসুস্থ আছে সেটাই কামে দিয়ে দেন, আল্লাহ তিনি অপারেশন ভালো করে দেন, আল্লাহ আপনি ভালো করতে পারেন। الله أكبر الدعاء ذلك قبول. الله ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.